নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্কুল পড়ুয়াদের সরবরাহ করা ইউনিফর্মের গুণগত মান সঠিক হতে হবে, শিলচরে মন্তব্য শিক্ষামন্ত্রীর। হাইলাকান্দিতে টিপারের ধাক্কায় প্রাণ হারালেন পিতা পুত্র, সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। শিলচরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বাঁশকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক। সোনাই ব্লকের কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। স্কুলের পড়ুয়াদের সরবরাহ করার ইউনিফর্মের গুণগত মান যাতে বজায় থাকে জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। বৃহস্পতিবার মন্ত্রী শিলচরে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন। তিনি জানান, স্কুলের নতুন ভবন তৈরির জন্য ইতিমধ্যে প্রায় 7.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন নির্মাণের। কথার সূত্রে তিনি জানান, পড়ুয়াদের ইউনিফর্ম সরবরাহের জন্য সরকারের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে, তাই পড়ুয়াদের যাতে যথাযথ মানের ইউনিফর্ম সরবরাহ করা হয় সেদিকে নজর রাখছে সরকার। আর নিয়মিত ব্যাপারটা যাচাই করে দেখা হবে। মন্ত্রী এদিন নিজেও কয়েকজন পড়ুয়াকে ডেকে তাদের ইউনিফর্মের মান কেমন তা পরীক্ষা করে দেখেন। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম খাওয়ানোর জন্য সরকারের তরফ থেকে যে অর্থ দেওয়া হয় তা দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়ানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। শিক্ষকদের এই অভিযোগ নিয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, বরাদ্দ অর্থে খুচরো বাজার থেকে ডিম ক্রয় করলে আর্থিক টানাটানি হতেই পারে, তবে স্কুল কর্তৃপক্ষকে তো একটা ডিম ক্রয় করতে হয় না, তাদের ক্রয় করতে হয় অনেকগুলো ডিম। পাইকারি বাজার থেকে ক্রয় করলে দর কিছুটা কম পড়বে, তখন ব্যয় বেড়ে যাওয়ার সমস্যা হওয়ার কথা নয়। নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল বৰাক উপত্যকাৰ এখন অন্যতম পুৰণি স্কুল। গতিকে এই স্কুলখনত এটা নতুন ভৱন বনোৱা চৰকাৰে ইতিমধ্যে পৰিকল্পনা কৰিছে আৰু শিলচৰ কেবিনেটতো ইয়াৰ সিদ্ধান্ত হৈছিলে। ইতিমধ্যে আঁচনিটো প্ৰায় 7.5 কোটি টকাত অনুমোদন জনাইছে অসম চৰকাৰে। হয়তো টেণ্ডাৰ ইতিমধ্যে আমি PWDক ইয়াৰ দায়িত্ব দিছোঁ নিৰ্মাণ কৰাৰ কাৰণে। গতিকে কোন স্থানত নিৰ্মাণ হ'ব, কেনেকৈ হ'ব, সেইটো মই আজি ছাইটটো পৰিদৰ্শন কৰোঁ। একেলগতে আজি গুণোৎসৱ আৰম্ভ হৈছে। এইটো আমাৰ 3rd ফেজ আৰু মানে লাষ্ট ফেজ। এই লাষ্ট ফেজত প্ৰায় 10 লাখ ছাত্ৰ ছাত্ৰীৰ গুণোৎসৱৰ মূল্যায়ন হ'ব। তাৰ কাৰণে মই নাৰ্ছিং স্কুলতো আজি প্ৰাতঃসভা মই দৰ্শন কৰিলোঁ। মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু এইবাৰ গুণোৎসৱত আমি অলপ ইউনিফৰ্মৰ কোৱালিটিৰ ওপৰত জোৰ দিছোঁ, কাৰণ ইউনিফৰ্মৰ পইচা বিদ্যালয়ক দিয়া যায়। গতিকে যিটো স্পেচিফিকেশ্যন দিয়া যায় সেইটোৰ ভিতৰতে যাতে তেওঁলোকে ইউনিফৰ্মসমূহ ক্ৰয় কৰে আৰু ইউনিফৰ্মৰ ৰেণ্ডম লেবৰেটৰী টেষ্ট হ'ব মেটেৰিয়েল। আৰু এটা কুৱেশ্যন ছাৰ, মিড ডে মিলত যিখিনি পইচা চৰকাৰৰ পৰা আহে, আমাৰ টিচাৰসকলৰ কমপ্লেইন যে এইখিনি পইচা দিয়াতে কণী সিহঁতে খুৱাব নোৱাৰে, এইটো বজাৰত এইটোৰ লগত এডজাষ্ট নহয়। তো এইটো কি চৰকাৰে মিড ডে মিলৰ এই চেংচনটো বঢ়াব বুলি ভাবিছে নেকি? নিশ্চিত হবে, কাৰণ এইটো দেখা যায় তেওঁলোকে যদি অলপ প্ৰচেষ্টা চলায় যে ৰিটেইল প্ৰাইচৰ লগত যদি আপুনি মিলাব যায় নিমিলে। কিন্তু আমিতো এটা কণী আমি ৰিটেইলত নিকিনো, আমি হোলচেলত কিনিব লাগে। আৰু হোলচেলত কিনিলে আমি চৰকাৰে যি প্ৰাইচ দিছে সেই প্ৰাইচৰ ভিতৰত হৈ যায়। আৰু ইয়াত কুকিঙৰ খৰচটো বেলেগে দিয়া যায়, মেটেৰিয়েল কষ্ট বেলেগে দিয়া যায়। চাউল চৰকাৰৰ তৰফৰ পৰা FCI চাউলটো যোগান ধৰে। গতিকে সামগ্ৰিকভাৱে SMDC এই সম্পৰ্কে সিদ্ধান্ত ল'ব লাগে। সকলো স্কুলে এই ধৰণে চলাই আছে ভালকৈ। স্যার, টেলি ক্লাছৰুম আপুনি ইয়াত চালে, এইটো কি অবজাৰভেশ্যন আছে আপোনাৰ? চাওক, টেলি ক্লাছৰুম দিয়া হৈছে, স্মাৰ্ট ক্লাছৰুম দিয়া হৈছে, আৰু বিশেষকৈ কেতিয়াবা কোনো বিষয়ত শিক্ষক উপস্থিত থাকিব নোৱাৰিলে, এবচেণ্ট থাকিলে বা টিচাৰৰ শ্বৰ্টেজ থাকিলে আমাৰ এই টেলি এডুকেশ্যন বা স্মাৰ্ট ক্লাছৰুমৰ পৰা তেওঁলোকে যাতে ছাত্ৰ ছাত্ৰী উপকৃত হয়। ইয়াৰে যিটো টেলি এডুকেশ্যনৰ ক্লাছৰুম এইটো খুব সৰু, আমাৰ মিনিমাম 40 ষ্টুডেণ্ট বহিব পৰা
এটা টেলি ক্লাছৰুম স্মাৰ্ট ক্লাছৰুম হ'লে আমাৰ সুবিধা হয়। স্মাৰ্ট ক্লাছৰুমত আমি ৰেকৰ্ডেড ক্লাছ লওঁ, কিন্তু টেলি এডুকেশ্যনত লাইভ ক্লাছ হয়, আমাৰ ষ্টুডিঅ'ৰ পৰা লাইভ ক্লাছ হয়। রাধামাধব কলেজে পরিদর্শনে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। বাণিজ্য শাখাকে প্রাদেশিকরণের দাবিতে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান কলেজ কর্তৃপক্ষের। দুদিনের বরাক উপত্যকা সফরে এসে বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিন শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হলে শিক্ষামন্ত্রীকে কলেজ অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা, প্রশাসনিক কর্মীবৃন্দ সহ কলেজ প্রাক্তনীরা তাকে আন্তরিক সংবর্ধনা জানান। এদিন কলেজ কনফারেন্স হলে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তিনি বলেন, শিক্ষা শুধুমাত্র বই পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ব্যক্তি ও সমাজের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাধ্যম। জ্ঞান, শৃঙ্খলা ও অধ্যবসায় সফলতার মূল ভিত্তি। প্রতিটি শিক্ষার্থীকে আজীবন শিক্ষা গ্রহণের মানসিকতা বজায় রাখতে হবে। অসম সরকার প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং রাধামাধব কলেজের মতো প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকরা প্রতিটি আলোকিত মনের রূপকার, তিনি তাদের অবদানের প্রতি কৃতজ্ঞ। এদিন শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। A slow process, it is a brick by brick process, and for the real growth to take place, one has to work consistently. That means every moment you contribute towards growth. In Assamese, there is a famous poem. It says, the ocean, it is a huge ocean, but it is made of drop by drop collection of waters, which makes it a ocean. So similarly, growth of this institute, the principal was telling me that although my college is very small, but I have built enough facilities like smart classroom and all. See, the huge structures if you have, that doesn't signify that it is something, your institute is something big or something huge. It is the quality which matters. This is a college established in a plot of land measuring only 4 acres. There are colleges which have 100 acres. You should not have any inferiority of complex, that your land area is small, your building size is small. Your number of students in comparison to DC College, which has 4,000 plus enrollment, you have just 1,200 enrollment. Think of the quality output of your college. If you focus on the quality, then very naturally you will shine, you will rise above others. Number 2 things I would like to request to my faculty and students. It is NEPAs. And in my experience, many people who talk big about NEP 2020, but they do not understand. They have not yet understood what NEP is for. NEP is not simply about a 4-year degree course. NEP is not simply about integrating Indian knowledge system into education. And NEP is not simply about multiple entry and multiple exit. It is a huge thing, and the core essence of NEP, if I am to say, it is how we can make our youth productive, employable entrepreneurs, productive entrepreneurs, how we can make them. Giving certificate is a simple thing. Giving a degree is a simple thing. And we know that
lakhs of students. They have that piece of paper document with them, which you call degree. But degree doesn't guarantee you a job. Degree doesn't guarantee that you will be a successful entrepreneur. হাইলাকান্দিতে দ্রুতবেগী টিপারের ধাক্কায় প্রাণ হারালেন পিতা পুত্র, সড়ক অবরোধ, শোকের ছায়া এলাকা জুড়ে। হাইলাকান্দিতে ট্রিপারের ধাক্কায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার হাইলাকান্দির ৬ নম্বর জাতীয় সড়কের বাওয়ারঘাট এলাকায় এক দ্রুতগতির ট্রিপার ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় বাইকে ছিলেন সালে আহমেদ বড়ভূয়া ও তার ৮ বছর বয়সী পুত্র। ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু ঘটে। ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সালে আহমেদ। ছেলে স্প্রিং ভ্যালি স্কুলের ছাত্র। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, যা রাস্তায় নিরাপত্তার অভাবকে সামনে এনেছে। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ আরম্ভ করেন। তারা দোষীদের কঠোর শাস্তি ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যার ফলে একজন পুলিশ কর্মী আহত হন। অবশেষে হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দলুই ও আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দুর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কথা কইতে চাইছি যে আমরা রাস্তাঘাটও 101 টুলগেট আছে, কেন্দ্র গভর্নমেন্টের টুলগেট আছে, আসাম গভর্নমেন্টের টুলগেট আছে। এই টুলগেটের মধ্যে এমবিআই অন ডিউটি থাকেন। আমরা সাধারণ মানুষে, আমি নিজেও বলা, আমার যে রিসিট আছে, একটা বাইক যদি লইয়া যায়, মানে বাইক লইয়া বারণের পরে মাথার যদি হেলমেট থাকে না, তা হইলে 2000 টাকা ফাইন দিতে হয়। আর এত ওভারলোড লইয়া এত বড় বড় গাড়ি কিভাবে রাস্তার উপরে আয়? তো মাননীয় টুলগেট মিনিস্টার, কেন্দ্র মিনিস্টার, স্টেট মিনিস্টারে আমি মানে অনুরোধ করছি, আবেদন করিয়া সেই কথা কইছি, আপনারা অতি সত্বর এটা ইনকোয়ারি করবা। এটা আপনারা লাগে ইনকোয়ারি করা জরুরি। যারা মারা গেছেন ওদের নাম কি আছে? সালে আহমদ বড়ভাইয়া। আর বাচ্চাটার নাম আমি জানি না, ক্লাস 3-5 পড়ে। স্কুলটা কি লইয়া বাবা এখন দাবি কি? দানিশ আঞ্জুম বড়ভাইয়া দাবি এখানে স্থানীয় এরিয়া তো মিডিয়া লড়ি। ও রাস্তাটা দেখো, রাস্তার অবস্থা দেখো, সব দেখাই যায় না, সব দেখাই দিবা। যেটা বলছেন আপনারা সেটাই শুনতে পাচ্ছি। দিনের বেলা বড় গাড়ি ক্লাস হলে ভান্তুরা গাড়ি। শিলচর শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর শহরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নতিকরণের লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ জেলা কমিশনারের মৃদুল যাদব, এসপি নোমাল মাহাত্তা, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, সহ সভাপতি অমিতাভ রায়, সঞ্জয় রায় সহ অন্যান্যরা। বিধায়ক জানান 3,50 লক্ষ টাকা ব্যয়ে শহরের 13টি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা, ট্রাফিক সিগন্যাল, ডিটেক্টরস ইত্যাদি। এতে শহরের যানজট সমস্যা, দুর্ঘটনা হ্রাস সহ বেপরোয়া যান চলাচল রোধ করা সম্ভব হবে। সেগুলো তো উইদাউট আছে। সাপ 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 পড়াশোনা করিও না, কেউ লড়িও না। ডিজার করে করতো, ডিজার করে চার্জ করতো, চার্জ করতো। মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরো মারা না আপনাকে শিলচর শহরের ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখে আজকে সেই কাজ শুরু হয়েছে। কন্ট্রাক্টর বরাত পেয়েছেন, আগামী 2 মাসের ভেতরে এই কাজ উনি শেষ করে দেবেন। তারপর পুলিশের কাজ শুরু হবে। পুলিশ প্রশাসন এটাকে হ্যান্ডওভার করবে কন্ট্রাক্টর পুলিশ প্রশাসনের কাছে, তারপর এটা সিস্টেমটা রেডি হবে।
তাই আপনারা জানেন যে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট মানে লাইট জ্বলবে শুধু সেটা না, এখানে ক্যামেরারও ব্যবস্থা রয়েছে, সিসিটিভি থাকবে, যে সিসিটিভির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যদি কেউ ট্রাফিক রুল ব্রেক করে তাহলে তার ফাইন করা সম্ভব হয়, আর যদি উইদাউট হেলমেট কেস যায় তাহলে এই যে সিসিটিভির মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। তাই আমি মনে করি যে আগামী দিনে ট্রাফিক ব্যবস্থার উন্নত হবে, যার জন্য আবারও শিলচরের সকলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा महोदय को। जंक्शंस पे हम लोग सिस्टम इंस्टॉल करेंगे जिसमें सिग्नल्स, डिटेक्टर्स, कैमरास होंगे और साथ ही साथ वहाँ पे 4 तरह के सिस्टम होंगे, 1 वे, 2 वे, 3 वे। मेजर जो पॉइंट्स हैं जैसे आज सदरघाट ब्रिज पे रखेगा और हमारा इंडिया क्लब पे, तो ये आज फाउंडेशन दिया है। हम आशा करते हैं ये काम जल्दी संपन्न हो और सिलचर की जो ट्रैफिक समस्या है उसको सॉल्व करने में ये बहुत ज़्यादा मददगार होगा। तो इसके लिए मैं डहुआ के ऑफिशियल्स और हमारे कॉन्ट्रैक्टर को रिक्वेस्ट करता हूं कि ये काम को जल्द से जल्द संपन्न करें और कैसे इसका मेंटेनेंस करना है, कैसे इसका एग्जीक्यूशन करना है और कैसे इसका ऑपरेशन करना है, हम लोग साथ में बैठ के मीटिंग करके इसको हम काम को आगे बढ़ा सकते हैं। और सभी यहाँ उपस्थित हमारे ऑनरेबल एमएलए, एसपी और हमारे सम्मानित गण, सभी को मेरा बहुत बहुत धन्यवाद। अच्छा से लोगों को जैसे ट्रैफिक जो मैनेजमेंट है उसको फॉलो करते हुए लोगों को जो आना जाना है इसको सुविधा के लिए ये इंटीग्रेटेड ट्रैफिक मैनेजमेंट सिस्टम को यहाँ पे हम लोगों ने इम्प्लीमेंट कर रहे हैं। यहाँ पे ऑनरेबल एमएलए साहब के अगुवाई में, और ये जो पूरे असम में ऑनरेबल चीफ मिनिस्टर साहब ने जो इनिशिएटिव लिया है, इसके लिए मैं समझ रहा हूँ कि हमारा यहाँ का जो ट्रैफिक कंजेशन का जो प्रॉब्लम है, में जो काफ़ी लोगों को टाइम से लोगों को प्रॉब्लम हो रहा है, ये एक बहुत बड़ा राहत मिलेगा। और इसमें जो ये जो इंटीग्रेटेड है इसमें हर चीज़ रहेगा, जैसे ये यहाँ पे लाइट रहेगा, यहाँ पे आपका कैमरा रहेगा, यहाँ पे कोई चोरी से भी कोई अगर गाड़ी मतलब निकाल के करने के लिए कोशिश करेगा तो वो भी पकड़ा जाएगा। इस तरफ से एक बहुत बड़ा सर्विलेंस रहेगा पूरे डिस्ट्रिक्ट में। इसके कंट्रोल रूम होगा, वहाँ से हम लोग इसको रेगुलर मॉनिटर करेंगे। আমি মনে করি আমাদেরও কিছু যারা জনসাধারণ আছে আমাদের কিছু দায়িত্ব আছে, যা আমরা এই সরকারের যে নিয়ম নীতি সেগুলো আমরা মেনে চলা, এবং আমরা যারা এই হেলমেট চালানোর জন্য না থাকার দরুন অনেক শিশুর ছেলেরা আজকে অল্প সময়ের মধ্যে নিজের প্রাণ বিসর্জন করছে। বাঁশকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, প্রধান শিক্ষককে আটক করল পুলিশ। বাঁশকান্দি এমভি স্কুলের মর্মান্তিক ঘটনায় আটক করা হলো প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদারকে। বৃহস্পতিবার কাছাড় জেলায় যখন গুণোৎসব চলছিল তখনই এই নির্মম ঘটনাটি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার গুণোৎসবের সময় স্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ছাত্রটি। শহীদ আহমেদ নামের আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হাতে 7টি সেলাই দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে বাঁশকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। কিতালাই মারছেন ছাত্রটারে? নাসি না পেপার কাটার দি মারছেন, তার তো জখম হইছে, তো কিতা লাগি মারলা? মারছি না, দেখিতা কিলা হইছে? হাত বুড়াইতে লাগছে। তে পেপার কাটার আপনার হাত ওখানে আছিল? ওই যে প্রশ্ন কাটিয়েছিলাম যে ওটা হইছে, আর দুইটা মারামারি করতে ওটাই। তার সহপাঠীরা কইছে আপনি তার গলাত লাগাইছেন চাকু, এরপরে বাঁচতে গিয়া তার হাত কাটছে। আপনার উপরে তো আগেও এরকম অভিযোগ উঠছে, ছাত্রীর লগে ছিল তানির অভিযোগ আপনার গত পূর্বেও উঠছে আপনার উপরে। এটা আপনি শুনুন, আপনার খেয়ে বা খারাপ হয় এটা এখন তো এটা আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডও ইয়া তো খবর লইতে আসলো ইনো আই আমার জিগাইতে এখানে আপনারা জিগাইবার আমার রাইটস আছে। না না, এটা তো স্কুল আপনি যে মাত কইতরা এটা আমি কইছি অভিযোগ উঠছে, আগে অভিভাবকরা অভিযোগ করছে। আমরা হ্যাঁ, অভিযোগ আজকের ঘটনাটা কি হইছে? আজকের ঘটনা তো টোটালি ভাবে দুইটা বাচ্চা মারামারি করছে। আমি তো সামনে গেছি, ওই যে প্রশ্ন কাটিয়েছি কাটার আমার হাত হয়েছে, আর এগে হয়েছে আমি না হবে ওলা করতে হাত বুড়াইতে গিয়ে হাত কাটারটা লাগিয়ে কাটি গেছে। আমি লগে লগে তারে ইয়ত আনছি ফার্মেসি জানিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়া তার গার্জেনকে ফোন করি আনাইয়া কইছি তুই এখন আমি পরীক্ষাটা লইলাই, তুই তোর মেডিকেল নে, যেটা পরে করা লাগে আমি সম্পূর্ণ করিয়া দিই।
ও পর্যন্ত কথা এ বলছে ঠিক আছে স্যার। পেপার কাটারটা হাতে নিয়ে আপনি জিগাইতে যাই তাই কানে? না না, পেপার কাটারটা ওই তো বাচ্চাদের মার গেছে, ওটা আমার ভুল হয়ে গেছে, আমি এটা খেয়াল করছি না, বেঁকে এলো আমার কাটারটা হাতে রয়েছে। তার ক্লাসমেটে যেটা খবর যে আমরা কাছে রেকর্ডিং আছে, ক্লাসমেটে কইছে আপনি গলাত লাগাইছেন, এটা কি মিথ্যা নি? না স্যার, এটা এবারে টোটাল মিথ্যা জিনিস, কিচ্ছু না। আপনার স্কুলে আগে কোনো উৎসব চালাত আছে না? টোটাল আগে এখন আপনারা পুলিশ এখানে ধরে আনলো? ওই তো আমি আইয়া ওটা আমার লোকে আন্ডারস্ট্যান্ডিং করতে কইয়া আমি বলছি এটা করা লাগে ফর্ম আজকে একটা বাচ্চারে তাই তো আট কাটি লাইছেন শুনছি, ওটাই খবর। ও হেডমাস্টারে ও জানি না, বাচ্চা দুষ্টামি করছে বলা, তুমি কাটি লাইতে নি তারে বেদ দিয়ে 2টা বাড়ি মারলে তো হয় না নি, জানি না, কাগজ কাটার মনে কাটার ওটার কোনো কিছু পেপার কাটার দিয়া। তারপরে স্কুলে পড়াশোনা একটুকু নাই, খালি ছাত্ররা যে ডেইলি আইও ইয়া করেন কিতা বাচ্চারা খেলাধুলা করেন, গাছ বাসন জাবড়া জুবড়া ফেলান, কিরকম কন্ডিশন স্কুলের। 7 বাচ্চা এটা আমি কইতে পারতাম না, বাচ্চা লইয়া তো তারা থানাত গেছেন। আজকে তো কোনো উৎসব চলাতাছে, আজকে কোনো উৎসব কোনো উৎসবের মাঝে করোনা হয়েছে। সারে আমরা বাচ্চা খেলা থাকলাম, সারে আইয়া ওটা কাটা গোলাত লাগাইয়া কই তোর আজকে গোলাত গর্দনা উড়াইতাম, বাঁচিবার লাগি হাত এমতে করছে আর হাত উড়া রোগ দেওয়া গেছে। কোন স্যারে? বোধ স্যারে, হেড টিচারে। ওই কিটা নাম তার? বদরুদ্দিন মজুমদার। তোমার ক্লাসমেট নি? হ্যাঁ ওই স্যার। যে যখন হইছে ওই তার নাম কিটা? তাহির কিটা? তাহির বড়বইয়া। ওই তাহির। আচ্ছা, মানে ও কিটা দিবে কাটবে? কাটার বেগ দিও, পেপার কাটার। আমরা কইতে রইতাম কিটা লাগে, আমরা স্কুলে যা কষ্ট। তোমার ক্লাসমেট নি? ওই স্যার। কোন ক্লাস ও? 7। সোনাই ডেভেলপমেন্ট ব্লকের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, সরব হলেন স্থানীয়রা। সোনাই ডেভেলপমেন্ট ব্লকের দুর্নীতি নিয়ে সরব হলেন স্থানীয় একাংশ যুবক। বৃহস্পতিবার উন্নয়ন খণ্ডের কার্যালয় প্রাঙ্গণে নির্মাণ কাজ চলা প্রকল্পের দুর্নীতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পিঙ্কু লস্কর, আসাদ আহমেদ লস্কর সহ অন্যান্য যুবকরা জানান, ব্লক কার্যালয়ে যাওয়ার রাস্তার রেলিং ও ড্রেন নির্মাণে অনিয়ম চলছে। গুণগত মানের কাজ বজায় না রেখে কোনো মতে কাজ করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন দায়িত্বে থাকা লোকেরা। তারা জানান, পঞ্চদশ অর্থ থেকে 2-3টি প্রকল্প নির্মাণে প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ হয়, আর মাত্র 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে বাকি টাকাগুলো তুলে নেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে বিডিওকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দেননি। সোনাই ব্লকের দুর্নীতিগুলোর তদন্তের দাবি জানিয়ে বিভাগীয় মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এদিন সাংবাদিকের সামনে দুর্নীতিগুলো তুলে ধরেন পিঙ্কু আহমেদ লস্কর, আসাদ আহমেদ লস্কর সহ আফসার হোসেন লস্কর, হাবিজুর হোসেন বরভুইয়া প্রমুখ। এখানে যেগুলো কাজ চলে, 33 লাখ টাকার কাজ, এখানেও তারা, আমি কালকে সকালে ভিডিওর সাথে কল আসলাম যে স্যার আপনারা যে ব্লকে ঢোকার টাইমে যে রেলিং কাজ চলে এগুলো আপনি দেখছেন কিরকম কাজ চলে? কেন বলছেন না ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি না এরকম কোনো ঠিক না স্যার, আমরা নিজে গিয়া দেখিয়া জিপিএস ফটো মারছি, জিপিএস ভিডিও করছি। ঠিক আছে, আমি কালকে মিডিয়া সব ইয়া মিডিয়া যে আপনার কাছে কিছু আমার প্রশ্ন করার আছে, ওটাই হ্যাঁ আনসার দিতা বলে ঠিক আছে তুমি কালকে যে কোনো সময় আইজি। তো আমি তো বলছি ঠিক আছে, আমি স্যার সকাল টাইমে আইজি, 10টা 11 টাইমে আওয়ার পরে আমি তাহলে ভিডিওর সাথে কল করছি যে স্যার আমরা তো আই গেছি, আপনার তাই বলছি না আমি তো আইতে পারি না, আমার অন্য জায়গায় ডিউটি। আমি বললাম আপনার তো কইলা যে কালকে আই যাও, আমি আইম, আপনি আইলা না, আইতরা না, এখন তো মিডিয়া লই আইছি আমি। কেন কই না কাজ করো, রাস্তাটা তুমি যেগুলো কাজ আছে এটা আটিয়ে করো। তাই কইয়া দিতে জানি আমার আটিয়ে করতাম না করতাম, তাই কইয়া দিতে লাগবো। আর প্র্যাকটিক্যাল তো আমি যেগুলো জিনিস আমি নিজে প্র্যাকটিক্যাল দেখিয়া, যখন আজকে যে 33 লাখ আছে যেগুলো টাকা, আমি মানে ভিডিও স্যার জিআরএস তারা 4-5 লাখ টাকা ইনভেস্ট করিয়া বাকি টাকা যেগুলো আছে তারা আত্মসাৎ করার চেষ্টা করে। আমরা এটাও দাবি আপনার মিডিয়ার মাধ্যমে যে আমরা ডিসি স্যারটা অ্যাকশন করে যে আমরা যে এটা ইনকোয়ারি করতে দেখতা, আমরা সিএম স্যারে অ্যাকশন করে কইয়া যে এটা দেখতা দেখে একটা ইনকোয়ারি করুক, এটা যে সোনাই ব্লকে আজকে নতুন না, কন্টিনিউ যাওয়া যার এক পরে এক ইয়ে যার। আর একটা মধ্যে আমি এটা শুনছি যে 15 ফাইন্যান্সও 14 ফাইন্যান্স এনার্জিসর কাজ যে রাঙ্গিঘাট জিপিএড
85,000 টাকা তারা 85% তারা ডিপার্টমেন্টে রাখে, 15% যে কাজ করে হে পায়। এটা আমরা একটা এভিডেন্স আছে, রেকর্ডিং আছে একজনের। হ্যাঁ, তো ওইটাই মোটামুটি চলে, সোনাই ব্লকে এই অবস্থা চলে। আর সম্পূর্ণ এটার দায়ী হলো ভিডিও স্যার, ইআরএস। নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবি শস্য। হতদরিদ্র কৃষকের বীজ বিক্রেতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। নিম্নমানের বীজের জন্য ফলন হয়নি রবি শস্য। বিপাকে বাগপুরের কয়েকজন হতদরিদ্র কৃষক বীজ বিক্রেতার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি। বৃহস্পতিবার সোনাই বাগপুর প্রথম খণ্ডে নিজেদের কৃষিভূমিতে রবি শস্যের ফলন না হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। এলাকার কৃষক শাহানুর ইসলাম লস্কর জানান, তিনি ও তাঁর সম্পর্কিত ভাই আসাদ আহমেদ লস্কর 3 বিঘা কৃষি জমিতে ফুলকপির বীজ রোপণ করেন। ক্লোজ কোম্পানির জনি F1 ও শাকাতা কোম্পানির হোয়াইট ডেক্স নামের এই বীজ সোনাবাড়িঘাট বাজারের লস্কর সিডস স্টোর থেকে কিনেছিলেন। দোকানি সিরাজুল হক লস্কর ওরফে কালাচাঁদ উন্নত মানের বীজ বলে তাদের কাছে বিক্রি করেন। কিন্তু এই বীজগুলো রোপণ করার পর দেখা যায় গাছ হলেও গাছে ফল আসেনি, অর্থাৎ ফুলকপি হয়নি। তখন তিনি সিরাজুল হককে বিষয়টি জানালে সিরাজুল হক কোম্পানির লোকেরা এসে ক্ষতিপূরণ মিটিয়ে দেবেন বলে বারবার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেছেন। 3 বিঘা জমিতে ফুলকপি চাষ না হওয়ায় প্রায় 3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান হতদরিদ্র কৃষক শাহানুর ইসলাম। জানান, এ নিয়ে তিনি ওই দোকানের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি জেলা প্রশাসন, কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে এলাকার কৃষক বদরুদ্দিন লস্কর, আইনউদ্দিন লস্কররা একই অভিযোগ করেন ওই দোকানির বিরুদ্ধে। আর দিয়ে আমার এই ভুক্তভোগী বানায় এখানে আমি আর আমার একজন ভাই দুজনে শেয়ারে খেত করছি। আজকে প্রায় 3 লাখ টাকা আমার লোকসান। 2 মাস থেকে আমার তারা ঘুরাইতরা যে তারা কোম্পানির মানুষ আর আমার যে ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণ করে দিব, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো ক্ষতিপূরণ তারা না করার কারণে আমি আপনারা দ্বারস্থ হয়েছি, মিডিয়া দ্বারস্থ হয়েছি। আমি আমার আর কোনো উপায় নাই। আমার 2টা পরিবারের প্রায় 14-15 জন সদস্য আমার অগরুপে নির্ভয়। আমার সারা বছরের বরণ পোষণ ও ক্ষেতের উপরে। আজ আমার 3 বিঘা জায়গা ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তা আমার যাইবার আর কোনো জায়গা নাই। হয়তো আমি সুসাইড করতাম, আর না হইলে আইনের দ্বারস্থ হইতাম। আইনের দ্বারস্থ হয়ে যদি আইনের কাছে গিয়াও দিয়ে আমি আমার ফলন পাই না, আমার সমাধান পাই না, তাহলে আমি আমার পুরা পরিবার লইয়া, অল ফ্যামিলি লইয়া আমি সুসাইড করবো। আর করিয়া আমি ও সব দায়ী হইব, আইনও দায়ী হইব। আর আমার কালাচান করে নাম, সিড স্টোর, লস্কর সিড স্টোর, সোনাবাড়িঘাট দোকান। আমি ওলা একটা জায়গা খেত করলাম যে ও পরিস্থিতি ও রকম হয়েছে গাছ ওর বাদে এলকো ক্ষতিপূরণ তো তারে কইয়া হে কইতে কয় যে ওলা দিয়ার তৈয়ার বা কোম্পানির মানুষ আইলে দেখবা ক্ষতিপূরণ ফাইবা হইয়া দীর্ঘ 2 মাসের উপরে হয়ে গেল গা। বাদে আর কিতা করতাম, জমিন তো রইয়া গেল কু। এর বাদেও আমরা ভেন্ডি চাষ করছি। এখন তো আমরা কোনো মতে জানটানি বাঁচাই যায়, ভেন্ডিও আবার নলতো লইব কিনা। মহাকুম্ভে শিবরাত্রির পূর্ণ তিথিতে কুম্ভ স্নানে ইসকনের তীর্থযাত্রার আয়োজন। মহাকুম্ভে শিবরাত্রির পূর্ণ তিথিতে কুম্ভ স্নান করতে ইচ্ছুক পুণ্যার্থীদের জন্য তীর্থযাত্রার আয়োজন করেছে ইসকনের শিলচর শাখা। তীর্থযাত্রার বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ইসকনের তরফে বানানো হয়েছে দর্শনীয় স্থান। মহাকুম্ভে শাহী স্নানের জন্য শিবরাত্রিতে প্রয়াগরাজ, এছাড়া মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গা আরতি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সংকটমোচন দর্শন, গয়া, বুদ্ধগয়া, বিষ্ণুপদ দর্শন সহ অন্যান্য স্থানে ভ্রমণের সুযোগ রয়েছে। থাকা ও খাওয়া সহ ভ্রমণ খরচ জনপ্রতি 18,500 টাকা ধার্য করা হয়েছে। যাত্রা শুরু হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে। কাটলিচড়ার ধলাই ষষ্ঠ খণ্ডের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন। হাইলাকান্দি জেলার কাটলিছড়ার ধলাই ষষ্ঠ খণ্ডের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় ভুবন মঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে। অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন অধিবাসের মধ্য দিয়ে সূচনা হয় মঙ্গলবার। নাম সংকীর্তন, আরতি, ভোগ নিবেদন সহ জয়রাধা সুদর্শন লাল সম্প্রদায়ের পূর্ণ আসরে দধিভাণ্ডু ভঞ্জনের মধ্য দিয়ে অষ্টপ্রহর কীর্তন সমাপন হয়। এ নিয়ে বিস্তারিত জানান আশ্রম কমিটির পক্ষে সভাপতি সুব্রত রায়, সহ সভাপতি হরপ্রসাদ দাস, সম্পাদক সঞ্জীব দেব, সহ সম্পাদক অজিত শুক্লবৈদ্য প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার।
স্কুল পড়ুয়াদের সরবরাহ করা ইউনিফর্মের গুণগত মান সঠিক হতে হবে শিলচরে মন্তব্য শিক্ষামন্ত্রীর। হাইলাকান্দিতে টিপারের ধাক্কায় প্রাণ হারালেন পিতা পুত্র, সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার। শিলচরে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বাঁশকান্দিতে ছাত্রকে পেপার কাটার দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক। সোনাই ব্লকের কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।